বা অন্য কোনো কান্ট্রিতে আছে, কাতার বা দুবাইতে, আমরা পরের সময় দেখা যায় যে দেশে যাইতে পারি না, ফোনে বিয়েটা করে দেয়। এই ফোনে যে বিয়েটা করি, কতটুকু আমাদের ইসলাম দিক দিয়ে আছে, এটা আমি বলবো। না, বিয়ে হওয়া যায়, তবে সিস্টেমটা জানতে পারে। ফোনে বিয়ে হওয়া যায়, কিন্তু পরে কি সিস্টেম হয়, আপনি হয়তো অপরিচিত থেকে যান ওর কাছে, ও আপনার কাছে অপরিচিত থেকে যায়, পরে কথাবার্তার পর দেখবেন যে বিয়েটা আবার ভাঙিয়ে গেছে, সমস্যা তৈরি এটাতে। এই জন্য ফোনের বিয়েগুলো আবার দ্বিতীয়বার যখন একসাথে হবে তখন এগুলিকে আবার বিয়ে পড়ানো ভালো। আর এই জন্য যে এই বিয়েগুলোতে অধিকাংশ সময় পরস্পর চিনা হয় না, জানা হয় না, কথা হয় না, পরে দেখা যায় যে এটা ভুল তথ্যের উপরে নির্ভর করে বিয়ে হয়েছে। অনেক সময় দেখা যায় ফেসবুকে পরিচয় হয়েছে, বিয়ে হয়ে গেল, এগুলো খুবই খারাপ জিনিস। এটা ভালো হয় না কোনোদিনই, কারণ এগুলি বেশিরভাগই 2 নম্বর 3 নম্বর থাকে মানুষ। ফেসবুকে যে মেয়ে ঢুকতে পারে সে মেয়ে খুব ভালো বিশ্বাস করে না। আমি বুঝাতে পারছি কথাটা? বিয়ের আগে যদি ফেসবুকিং করে মেয়েরা, কিন্তু তার সমস্যাটা অনেক বেশি। ফেসবুক করতে কতজনকে ধোকা দিচ্ছে আপনি বলতে পারবেন না, কতজনকে বলছে যে আমি একমাত্র তোমার, এটা আপনি বলতে পারেন, এটা মিথ্যা কথা বলছে অনেক সময়। এই জন্য ফেসবুকের বিয়েটা আপনি পরামর্শ করবেন না, বরং বাবা মাকে বলবেন ভালো দেখতে, আপনারা তাদেরকে দেখে খোঁজ খবর নিবে, এটা খুব ভালো। অ্যারেঞ্জ বিয়েটা খুব ভালো। নিজে বিয়ে করাচ্ছে, অ্যারেঞ্জ বিয়েটার সৌন্দর্য কি, সবাই দেখলো জানলো, বিয়ে হইলো কি হইলো খবর রাখবে, এখানে কিছু গোপন থাকবে না। এখানে এই মেয়ের এই ঘটনা ঘটছে না, যদি কোনো বিয়ে আগ্রহ হয়ে থাকে সবাই বলবে যে বিয়ে একবার হয়েছিল, আবার কি বিয়ে হয়। আর যদি গোপনে বিয়ে করে কেউ জানলে না হয়, দেখবেন যে এরকম আরো 2-3টা বিয়ে করে 3-4 জায়গা থেকে স্বর্ণ নিয়ে এসে পালাইছে, আপনি কেন জানবেন এটা? এই জন্য এটা করা যাবে না, বুঝছেন কথাটা? বিয়ে অনলাইন করা যায় আছে, কিন্তু শর্ত হচ্ছে আপনার আবার এটাকে কি করবেন, তখন একসাথে দৌড়াই নেবেন। আর নিয়ম আছে কিছু, বিয়ে দুই দিকে সাক্ষী রাখতে হবে। এখানেও 2জন পরিচিত লোক সাক্ষী দিতে হবে, ওখানেও 2জন পরিচিত সাক্ষী দিতে হবে যে সে কবুল বলছে বা সে ওই লোককে, যে যাকে আপনি পছন্দ করছেন। আর এখানে ওই লোক হইতে হবে যে লোককে আপনি ইয়া করছেন। এই জন্য অনেকে ভিডিও মাধ্যমে করেন, ভিডিও তো অনেক সময় 2 নম্বরই করা হয়। এই জন্য আপনি সঠিকভাবে বুঝতে পারবেন না ততক্ষণ পর্যন্ত সাক্ষী 2জন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, এদিকে 2জন না, ওদিকে 2জন না থাকবে। আরেকটা হচ্ছে আপনি কাউকে দায়িত্ব দিয়ে দেওয়া, যে তুমি আমার পক্ষ থেকে বিয়ের ব্যবস্থাপনা করে দাও। এটা ভালো, যদি কোনো আপনি তাকে চিনতে পারেন মেয়েকে, তখন এই ব্যবস্থাপনা নিতে পারেন, যায় যাচ্ছে শরীয়তে। কিন্তু এগুলি একেবারে অগত্যা, মানে যেটা না হইলে আর অন্য কোনো পথ নাই, তখন শুধুমাত্র এটা দিকে যাওয়া উচিত, চেষ্টা করা উচিত। ছুটি নিয়ে যায় বিয়ে করা, 2-4 মাস থাকা হক আছে ভাই। যতক্ষণ পর্যন্ত আপনার সাথে সম্পর্কটা গাঢ় না হবে, স্ত্রী চলে যেতে পারে, বাস্তবতা তাই। শয়তান ওখানে বেশি প্রবেশ করে যেখানে একটা ঘরকে নষ্ট করার জন্য। দেখবেন যে আপনার আত্মীয়ের মধ্যে কেউ যে তার সাথে আলোচনা, ভাবি অমুক তমুক, আপনি আপনাকে রাখা কেমনে বিদেশে, উনি কি করে, এবার দেখবেন আরেক শয়তান শুরু হয়ে গেছে। এই জন্য চেষ্টা করবেন বিয়ের ব্যাপারে, বিয়ে করার পরে কিছুদিন সাথে থাকতে, যতক্ষণ পর্যন্ত পরস্পরকে একে অপরকে না বুঝছে ততক্ষণ পর্যন্ত দূরে যাবেন না। কারণ এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং এখানে সন্তান সন্ততি আসলে তাদের দিকে তাকিয়ে অনেক সময় পরিবারগুলো টিকে থাকে, এগুলো দেখা আমাদের দরকার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।